রবিবার এলেই মনে হয় বাচ্চাদের ধুম পড়ে যায় বাহিরে বের হওয়ার জন্য। আর যদি সেটা ওয়েদার ভালো হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো যেহেতু ওয়েদার অনেকটাই ভালো, আমার পিছনে দেখতে পাচ্ছেন একদম রোদে আমার রুমটা একদম ঝলমল করতেছে। তো তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছিলাম, বাচ্চারাও খুব চাচ্ছিল যেহেতু বের হয়ে আজকের সময়টা একটু বাহিরে ঘোরার জন্য। আর হচ্ছে আমার একটু বাহিরে একটি কাজও ছিল, বলতে শপিং করার মতো ছিল। তো ভাবলাম বের হয়ে যাই, বাচ্চাদেরকে একটু সময় দিই। আর এখন হচ্ছে আমার বাচ্চাদের মিড টার্ম যেহেতু চলতেছে, প্রায় 10 দিন যাবত স্কুলটা বন্ধ থাকবে। এই উপলক্ষে আমারও একটু রিল্যাক্স হয়ে গেল। আমারও খুবই ভালো লাগে বাচ্চাদের স্কুল বন্ধ থাকলে, দেখা যায় সকালের অনেকগুলো কাজ যে ব্যস্ততা থাকে সেটা অনেকটাই কমে যায়। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছিলাম খুব দ্রুতভাবে, একদম সিম্পল ভাবে রেডি হচ্ছি, কারণ আজকে যাব হচ্ছে আমার ইম্পর্টেন্ট একটা জিনিস দেখার জন্য। যদি পছন্দ হয় তাহলে হয়তো এমন আছে কিনেও নিতে পারি। তো অবশ্যই জানাবো হয়তো আরেকটি সময় কি কিনবো সেটা। তো যাই হোক, এখানে রেডি হয়ে গিয়েছি, বলেইছিলাম ওয়েদারটা মাশাআল্লাহ অনেক অনেক ভালো। সাথে হচ্ছে একটু সারা দিনের জন্য বের হয়েছি, যেহেতু সানডে বললে আসলে এখানে যদি ওয়েদার ভালো হয়ে যায় তাহলে মনে হয় না বাসায়, আমার কাছে মনে হয় না কেউ থাকে, কারণ থাকাটা আসলে পসিবল না, যেহেতু আয়ারল্যান্ডের ওয়েদারটা খুবই খুবই খারাপ থাকে। তো সেই কারণে ওয়েদার ভালো হলে সবাই একটু আউটিং এর জন্য যাই, ভালো লাগে, বাচ্চাদেরও ভালো লাগে। তো সেই কারণে প্রথমে চলে যাব হচ্ছে একটু শপিং এর উদ্দেশ্যে, তারপর হচ্ছে আমার একটি বিশেষ কাজ ছিল সেটার উদ্দেশ্যে। তো এগুলো শেষ করতে করতে প্রায় রাত 9টা বেজে যায়। আর এখানে সূর্যটা যেহেতু দেরিতে ডুবে, তো হঠাৎ করে আমার ছেলে বায়না করে যে আম্মু, আমরা যেহেতু রাত হয়ে গিয়েছে তো আমরা বাইরে পিজা খেতে পারি বা পিজা পার্টি করতে পারি। তো ভাবলাম যেহেতু বাচ্চাদের স্কুলও বন্ধ, তার উপরে হচ্ছে আবার আজ হচ্ছে উইকেন্ডে, তো এই আবদারটা তো বাচ্চার মানাই যায়। তো সেই উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, যাই কথা সেই। তো সাথে আমাদের এক ফ্রেন্ডও ছিল, আমাদের সাথে জয়েন হয়েছিল। তো সেই উদ্দেশ্যে আমরা দুই ফ্যামিলি মিলে হচ্ছে চলে যাই পিজা পার্টি করার জন্য। আসলে হঠাৎ করে সাডেন প্ল্যানটা হয়ে যায়, যেহেতু বাইরে ছিলাম। তো এই তো এখানে আমরা ডোমিনোসের পিজা খেতে যাই। ডোমিনোসের পিজাটা আমার খুবই ভালো লাগে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা চিকেনের যে আইটেমটা থাকে ওইটা হালাল থাকে। যারা হালাল খেতে চান এই ধরনের পিজাগুলো আপনারা ট্রাই করতে পারেন। তো সেখানে আমরা 2টা বিগ সাইজের পিজা নেই। তারপর হচ্ছে যেহেতু আমার বাচ্চা খুবই পছন্দ করে সেটা হলো হট কুকিজ। তারপরে হচ্ছে এই যে হট চকলেটটা, এটা খুবই খুবই ইয়াম্মি, একদম গরম গরম খেতে খুবই ভালো লাগে। তারপর হচ্ছে নিয়েছিলাম হচ্ছে আমার বেবির জন্য হচ্ছে গুজন, এটাকে আমরা চিকেন স্ট্রিগো বলতে পারি। এই তো এখন পিজার দেখে তো আমার খুবই ভালো লাগতেছিল, একদম গরম গরম পিজা। যদিও ডোমিনোসে এখানে বসার কোনো অপশন নেই, তো সেই কারণে আমরা অর্ডারে দিয়ে প্রায় আধা ঘন্টা যাবত ওয়েট করেছিলাম বাহিরেই, গাড়ির মধ্যেই। তারপর যখন পিজা চলে আসে, আমরা সবাই মিলে গাড়ির ডিক্কির উপরেই হচ্ছে পিজাগুলো সেট করি, কিছু করার থাকে না। কিন্তু রাত প্রায় অনেকটাই বেজে গিয়েছে, প্রায় এখন বাজে হচ্ছে প্রায় 10:15টার মতো। তো এই তো এখানে পিজা নিয়েছি, আর পিজাগুলো তো অসাম ছিল, খুব অনেক চিজ দিয়ে আপনার ভাইয়া নিয়ে আসছিল, তার পছন্দ মতো মেনু বলে তারপর হচ্ছে একটু বাড়িয়ে নিয়ে এসেছিল। ভালো লাগে আমার পিজার মধ্যে চিজটা বেশি হলে। এই তো আমার ছেলে তো মহা খুশি। আর এই তো আমার বুড়ি আম্মু, সে তো একদম ডিপকির উপরেই বসে গিয়েছে, তার পছন্দ হচ্ছে চিকেন, যে নাগেটসটার মতো থাকে গুজন যেটাকে বলি, এটা তার অনেক পছন্দ। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে হচ্ছে পিজা, তো ভালো লাগে, তারপর ভালো লাগে হচ্ছে এই চিকেনের এই আইটেমটা। এটা আমার কাছে মনে হয় আমি যতই খাই না কেন আমার কাছে আরো বেশি খেতে ইচ্ছে করে। অনেকটা সময় আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে অনেকটা সময় আমরা টাইম স্পেন্ড করি, ভালো লাগে। উইকেন্ডটা আজ সারা দিনটা সুন্দরভাবে আমাদের কেটেছে ফ্যামিলির সবাইকে নিয়ে, কারণ আমরা বের হয়েছিলাম অনেক
আগেই। তারপর হচ্ছে বাসায় আর যাওয়া হয়নি, ছেলের বায়না পূরণ করতে চলেই গেলাম, কারণ সব সময় তো আর ভালো ওয়েদার থাকে না এখানে। ওয়েদারটা ভালো হলে বাচ্চাদের নিয়ে সময় কাটাতে কার না ভালো লাগে। হট চকলেটটা এখন হচ্ছে ট্রাই করব, যদিও মিষ্টিটা আমার অতটা পছন্দ না। যে তারপর হচ্ছে এই ধরনের খাবার তো আর মিস করা যায় না, একদম গরম গরম হচ্ছে হট চকলেটটা। তো আমার ছেলে ট্রাই করতে, আমি বলতেছিলাম যে ও ট্রাই করছিল, ওকে জিজ্ঞেস করতেছিলাম এটা কেমন ছিল। ও তো খাওয়ার সাথে সাথে বলছিল অনেক অনেক মজা। আসলে হয়তো সবাই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা অনেকটা সময় চলে যায় আমাদের, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে প্রায়। প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। বাসার উদ্দেশ্যে ইনশাল্লাহ এখন রওনা দিব। ভালো লাগে রাত্রের সময়টা ফ্যামিলিকে নিয়ে বাইরে কাটাতে। এই তো বলেছিলাম 11:30 বেজে যাচ্ছে, অনেকটা সময় নিয়ে আজ সারাটা দিন বাচ্চাদের নিয়ে ফ্যামিলির সবাইকে নিয়ে এনজয় করেছি আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে থাকে আমার ভিডিওগুলো বা ব্লগগুলো, তাহলে আমার পেজের পাশে থাকবেন, বেশি বেশি শেয়ার করতে পারেন। সবার দিনগুলো ভালো কাটুক, সুন্দর কাটুক, সেই দোয়াই করি। ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।